শিবায়। ওম নমঃ 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 শিবায়। লব আর কুশ সেই কবে থেকে আপনার তপস্যা করছে, দিন রাত আপনার নাম জপ করছে। আর কত পরীক্ষা নেবেন আপনি লবকুশের? এটা ভুলবেন না দেবী, যে দায়িত্ব ওদের কাঁধে আসতে চলেছে তা কোনো সাধারণ দায়িত্ব নয় দেবী। সম্পূর্ণ কোশল দেশের রাজকার্য লবকুশের কাঁধেই আসতে চলেছে। তাই ওদের উত্তম নয়, সর্বোত্তম হতে হবে। আর ওদের এই স্বরূপ সমগ্র সংসার দেখবে। কি ভাবছেন আপনি মহাদেব? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, ওখানে দেখুন। লবকুশ, লবকুশ, উঠো ওখান থেকে। অনেক বড় সাপ তোমাদের দিকে আসছে। প্রথমে মাতা সীতা, আর এখন আমাদের লক্ষণ দাদা। তোমার হৃদয়ের এই অঙ্গগুলো নিজের থেকে দূরে করে দিয়ে এখনো জীবিত কি করে আছো দাদা? আমার তো শরীরের প্রত্যেকটা ভাগ এই বিয়োগের যন্ত্রণায় ব্যথিত। চেঁচিয়ে চেঁচিয়ে ভাই লক্ষণকে ফিরিয়ে দেওয়ার জন্য বলছে দাদা। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এই বিচ্ছেদের যন্ত্রণা কিভাবে সহ্য করব দাদা, কিভাবে? শান্ত হও ভরত। কাঁধে যদি দায়িত্বের ভার থাকে তখন কাঁধ ঝোঁকানো যায় না। আর এখন তো তোমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা যদি পরিস্থিতির কাছে হেরে যাই তাহলে রঘুকুলের ভবিষ্যতের কি হবে? রঘুকুলের বংশধরদের দায়িত্ব তো আমাদেরই। ভরত, তুমি প্রতিটি সম্পর্ক প্রত্যেককে অনেক বেশি গুরুত্ব দাও, সেই জন্য নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। কিন্তু এখন সময় এসে গেছে যে তোমার হৃদয়ে থাকা প্রেমকে তোমার শক্তিতে পরিণত করো। লক্ষণের পুত্রের প্রতি দায়িত্ব পালন করো। একজন মানুষের সম্পর্ক সর্বপ্রথম তার ধর্মের প্রতি হয়, আর আমার লক্ষণ সেই ধর্ম পালন করতেই নিজের আহুতি দিয়েছে। একবার ভেবে দেখো, লক্ষণের চলে যাওয়াতে শোক পালন করা উচিত না উৎসব? ভেবে দেখো ভাই, লক্ষণ তো অমর, কারণ রাম হওয়া সহজ, কিন্তু লক্ষণ হওয়া সহজ নয়।
দাদার প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্টকে নিজের মনে করে। কঠিন পথ বেছে নেওয়া সরল নয়। নিজের মাতা, নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ ত্যাগ করে দাদা এবং বৌঠানের সঙ্গে বনে চলে যাওয়া সরল নয়। এমন বীরকে স্মরণ করে তো গর্ববোধ করা উচিত ভরত। অশ্রু ঝরানো উচিত নয়। ভবিষ্যতে যখনই কোনো ভাইয়ের সমর্পণ এবং ত্যাগের উদাহরণ দেওয়া হবে, তখন সেই বার্তালাপে সর্বদাই লক্ষণকে স্মরণ করা হবে। রাজনুজ লক্ষণ, রাজনুজ লক্ষণ। ভরত, তুমি সঠিক সময়ে এসেছো। এসো। লক্ষণের প্রতিমা স্থাপন করো। ওঠো ভরত। এসো ভরত। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। লোপকুশ, বন আমাদের জীবন প্রদান করে, আর বনবাসীরা তা রক্ষা করে, প্রকৃতিকে রক্ষা করে। সেই জন্য তাদের উত্থান, তাদের বিকাশ আমাদের লক্ষ্য হওয়া উচিত। এনাদের সকলকে সমাজের মুখ্য ধারার সঙ্গে যুক্ত করে রাম রাজ্যে এনাদের বিকাশ সুনিশ্চিত করতে হবে। এনাদের জন্য বিদ্যালয় স্থাপন করতে হবে। প্রভু, প্রভু! আরে আপনি ভিতরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান। কে এই দুঃসাহসী? ভিতরে আসলো কি করে? প্রভু, আমার সঙ্গে চলুন প্রভু, আমাদের আপনাকে প্রয়োজন প্রভু। এ হলো অযোধ্যার সভা, আপনার মনে রাখা উচিত। অযোধ্যার মহারাজের সাক্ষাতের কিছু নিয়ম আছে। সৈনিকগণ, নিয়ে যাও ওনাকে। দাঁড়ান, এনারা কারা? কি সমস্যা এনাদের? সমন্ত্র, প্রভু, যা ঘটছে তা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। দয়া করে গিয়ে সচক্ষে দেখুন সংসারে কি সংকট নেমে এসেছে। আপনার আর দেবী সীতার রাম রাজ্য আজ প্রশ্নের সম্মুখীন। তোমার কথা বলার ভঙ্গি বলছে যে তুমি সত্য কথা বলছো ভদ্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। श्री राम, श्री राम, राम राम, श्री राम, श्री राम, श्री राम, राजा राम, श्री राम।
কে এনারা? এনারা অযোধ্যার তো নয়। না প্রভু, আমরা পুরুষপুর আর তার সংলগ্ন অঞ্চলের শরণার্থী অযোধ্যাপতির কাছে আশ্রয় চাইতে এসেছি। আমাদের পরিবারকে এখানে থাকবার অনুমতি দিন প্রভু। সুমন্ত্র, মহারাজ, বালক এবং বৃদ্ধদের ভোজন করান, এনাদের থাকার ব্যবস্থা করুন, আর আঘাতপ্রাপ্তদের শুশ্রূষার ব্যবস্থা করুন। সৈনিকগণ, এসো সাহায্য করো। এমন কোন বিপদ এসেছে যে গান্ধারবাসীকে অযোধ্যার শরণাপন্ন হতে হয়েছে? এই দুর্দশা কোন ঘটনার ফলাফল? আমরা আমাদের রাজ্যে আনন্দে ছিলাম মহারাজ, সুখ স্বাচ্ছন্দ্যের কোনো খামতি ছিল না। কিন্তু অকস্মাৎ একদিন গন্ধর্বরা আমাদের আক্রমণ করল। এই আবহাওয়া এমন ভয়ঙ্কর হয়ে উঠল কেন? শেষ করে দাও সবাইকে। আপনি জানার চেষ্টা করেছেন যে গন্ধর্বরা এরকম আক্রমণ কেন করল? ওরা অন্য গন্ধর্বদের থেকে আলাদা মহারাজ। ওনাদের যে রাজা আছেন তিনি সকলের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করেন। উনি কেবল শক্তিতে বিশ্বাস করেন, ধর্ম বা অনুশাসনে নয়। শক্তি তার প্রবৃত্তি মলিন করে দিয়েছে, সেই কারণেই তাকে এবং তার সঙ্গীদের অন্য গন্ধর্বরা ত্যাগ করেছে। সে বলে, আমরা শক্তিশালী, যা প্রয়োজন তা আমরা ছিনিয়ে নেব। জানতে চেয়েছিলাম আমাদের সঙ্গে কিসের শত্রুতা। তখন উনি আমাকে প্রকৃতির নিয়ম বোঝালেন। প্রকৃতির এটাই নিয়ম, দুর্বল সর্বদা শক্তিশালীর সম্মুখে মাথা নত করে। তোমরা দুর্বল, মাথা নত করার জন্যই জন্মেছ, আর আমরা মাথা তুলে বাঁচার জন্য জন্মেছি, কারণ আমরা শক্তিশালী। যদি শক্তি থাকে তবে প্রদর্শন হবে। উনি আমাদের রাজ্যে নিজের শাসন স্থাপন করেছেন, তাই আমরা আপনার শরণাপন্ন। দুর্বলের বল, অসহায়ের সহায়, আমাদের সংকটের নিবারণ কেবল আপনি, শ্রীরাম। মহারাজ, আজ্ঞা দিলে একটা সেনাদল পাঠাতে পারি। না ভরত, এই সমস্যা তার থেকেও জটিল। এই শক্তির যুদ্ধ নয়, বুদ্ধির যুদ্ধ, আর এই আমাদের শীঘ্রাতিশীঘ্র আটকাতে হবে। শক্তি দ্বারা সবকিছু আত্মসাৎ করার এই ভাবনা বিষের ন্যায় হয়, যা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রবাহিত হয়, বিবেককে দূষিত করে। আর যেখানেই ধর্মের ক্ষতি হবে, তার প্রতিবাদ করা রাম এবং রঘুবংশের পরম ধর্ম। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর ভরত স্বয়ং যাব ওই গন্ধর্বদের প্রতারণার থেকে আপনাদের অঞ্চলকে মুক্ত করব। হে ভগবান, এ কি করে সম্ভব? ধ্যান করার মুহূর্তে লবকুশকে সাপ গিলে ফেললো। ওরা দুজনে বুঝতেও পারলো না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অদ্ভুত, অদ্ভুত! লবকুশ জীবিত আছে, ওরা জীবিত আছে। ওম নমঃ শিবায়।
ॐ नमः शिवाय ॐ नमः शिवाय লবকুশ, ॐ नमः शिवाय ॐ नमः शिवाय হর হর মহাদেব। অদ্ভুত। হে মহাদেব, ইনি তো সাক্ষাৎ নাগরাজ বাসুকি। শিবের সেবক মহান বাসুকীকে হনুমানের প্রণাম। যখনই এই সংসারে ধর্মের ওপর প্রহার হয়, তখনই আমরা আমাদের প্রাণ শক্তি দ্বারা সংসার এবং মানবতাকে রক্ষা করি। ভয়ের সম্মুখে ভয়ঙ্কর আমরা রামের রুদ্র শঙ্কর। ॐ नमः शिवाय লোভ, কুশ, চোখ খোলো। তোমাদের অটুট বিশ্বাস আর দৃঢ় সংকল্পে মহাদেব প্রসন্ন হয়েছেন। দেখো, ভগবান শিবের সেবক বাসুকি তোমাদের সামনে দাঁড়িয়ে। প্রণাম নাগরাজ বাসুকি। আমি তোমাদের কাছে কেবল নাগরাজ নই লবকুশ, আমাদের আরও একটা সম্পর্ক আছে। তোমাদের মা সীতা ভূমি থেকে জন্ম নেওয়া ভূমিজা ছিলেন, আর আমি ভূমির অভ্যন্তরে পাতাল লোকের রাজা। আর সেই সম্পর্কে আমি তোমাদের মা প্রকৃতি স্বরূপা দেবী সীতার ভাই, আর তোমাদের মামা। মামা অর্থাৎ এনারা ঋষিকুমার নন, রাজকুমার। অযোধ্যা নরেশ শ্রীরামচন্দ্রের পুত্র লবকুশ। অযোধ্যার সংবাদ শোনান না পিতা। সবাই কেমন আছে? সুমিত্রা ঠাকুমা, কৌশল্যা ঠাকুমা। সবাই ভালো আছেন। আর ভ্রাতা লক্ষণ, তিনি কেমন আছেন? বহু বছর পূর্বে আমার পিতা অযোধ্যাপতি মহারাজ দশরথ এমনই এক যুদ্ধ করেছিলেন, যা ওনার ছিল না। ওনার মিত্র জটায়ুর অনুরোধে উনি এই যুদ্ধ করেছিলেন, আর সেই যুদ্ধে উনি ওনার বিজয়ী ধ্বজা উড়িয়ে উনি দশরথ নাম প্রাপ্ত করেছিলেন। আজও আমাদের সম্মুখে এমনই পরিস্থিতি এসেছে, আর ধর্মের রক্ষা এবং পাপের বিনাশ করা তো রঘুবংশের কর্তব্য। আমরা পরাজয়কে ভয় পেয়ে ধর্ম বিমুখ হতে পারবো না, কর্তব্য অস্বীকার করতে পারবো না। আমরা ওদের দুঃখ থেকে নিজেদের ভিন্ন করতে পারবো না। যখনই এই সংসারে মানবতা আহত হয়, ধর্মের ওপর প্রহার হয়, তখনই আমরা আমাদের প্রাণ শক্তি দ্বারা সংসার এবং মানবতাকে রক্ষা করি। কারণ নিজের জন্য কেবল পশুরাই বাঁচে, কিন্তু মানুষ সমগ্র সমাজের জন্য বাঁচে, আর সমাজের জন্যই প্রাণ দেয়।
ভয়ের সম্মুখে ভয়ঙ্কর আমরা। আমরা রামের রুদ্র শঙ্কর। আমরা শঙ্কর, আমরা শঙ্কর, আমরা শঙ্কর। জয় সীতারাম। জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম, এসো ভরত। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম। যখন আমার বোন সীতার ধরিত্রীর বুকে সমাধি হলো, তখন আমি শ্রীরামের ওপরে ক্রুদ্ধ হয়েছিলাম। কিন্তু শ্রীরাম যখন সীতার এই সিদ্ধান্তের বিরোধিতা করলো, তখন উপলব্ধি করলাম যে শ্রীরামেরও সীতাকে হারিয়ে ততটাই কষ্ট হয়েছিল যতটা কষ্ট সীতার হয়েছিল। আর তখন ওনার জন্য আমার গর্ব হয়। আর আজ তোমাদের দেখেও আমার গর্ব হচ্ছে। তোমরা মানুষের কল্যাণের জন্য তোমরা দুজনে প্রাণ ত্যাগ করতেও পিছু পা হওনি। আর আজকে প্রমাণ হয়ে গেল যে তোমরা কেবল জন্মসূত্রেই নয়, কর্মানুসারেও শ্রীরাম আর সীতার পুত্র। তাই মহাদেবের এই সেবক ওনার এক বার্তা নিয়ে এসেছে। অনেক বছর আগে তোমাদের পূর্বপুরুষ রাজা ভাগীরথ ধরিত্রীর বুকে গঙ্গাকে এনেছিলেন আর এই সংসারের কল্যাণ করেছিলেন। আজ পুনরায় সেই সংসারের কল্যাণের জন্য সেই গঙ্গার উপনদী অর্পা, যা মূলত দক্ষিণমুখী বয়, এই শিবলিঙ্গের ওপর পতিত হয়ে এই ধরিত্রীকে পবিত্র করবে। ধন্য মহাদেব। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। লোভকুশে জয়। লোভকুশে জয়। লোভকুশে জয়। শেষ পর্যন্ত সীতা আর শ্রীরামের সন্তান আরও একবার নিজেদের প্রমাণ করল, আরও একটা কঠিন যুদ্ধ জয় করল। কিন্তু মহাদেব, প্রথমে পিতার থেকে বিচ্ছেদের দুঃখ, তারপর নিজের মাতাকে হারানোর বেদনা, আর এখন জগৎ কল্যাণের পথে আসা অগণিত দুঃখ। লবকুশের এত পরীক্ষার কি কোনো প্রয়োজন ছিল? ওদের থেকে সুখ আর শান্তিতে জীবন ব্যতীত করার অধিকার কেড়ে নেওয়া ন্যায়সঙ্গত? দেবী, প্রতিটি পরীক্ষাই তার সঙ্গে এক নতুন শিক্ষা নিয়ে আসে। আর লবকুশের জীবনের এই পরীক্ষাও এক নতুন শিক্ষা তো নিয়েই এসেছে, সেই সঙ্গে সংসারের সম্মুখে কিছু প্রমাণ করতেও এসেছে। এমনও ভাবতে পারেন যে সত্যের আবরণ উন্মোচনের জন্য উৎপন্ন হয়েছে। কেমন সত্য মহাদেব? সেই সত্য দেবী যা আপনি জানেন, যা লবকুশ অনুভব করেছে, জন্ম থেকেই যা শ্রীরাম লাভ করেছেন, আর এখন লবকুশ কর্মের দ্বারাই লাভ করবে।
ওদের অন্তরের জ্যোতি সমগ্র সংসারকে আলোকিত করছে, অর্থাৎ ওদের মন সম্পূর্ণরূপে স্থির আছে। হ্যাঁ দেবী, যা স্থির তাই জাগ্রত, আর যিনি জাগ্রত তিনি সংসারের উপকার করতে সক্ষম। তিনি জগৎ বদলানোরও ক্ষমতা রাখেন। যে নিষ্ঠা আর ধৈর্যের সঙ্গে লবকুশ নিরন্তর এই জপ তপ করেছে, এটাই তাঁদের জাগ্রত থাকার প্রতীক। আর এটাই প্রমাণ করে যে লবকুশ সংসারে ধর্মের স্থাপনা করবে, নিজের শৌর্য আর ধর্মের আলো দিয়ে এই সংসারকে আলোকিত করবে, শ্রীরামের রাজত্বকে, রামরাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। जन जन का मन हर्षाया है। রাজকুমার লব, রাজকুমার কুশ, এই সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের তরফ থেকে একটি প্রার্থনা স্বীকার করুন। আমাদের রাজ্যকে কৌশলের শরণে নিন এবং তার দায়িত্ব গ্রহণ করুন। যে রাজ্য শ্রীরামের শরণে আসবে তাকে তো আমাদের স্বীকার করতেই হবে, কিন্তু এই রাজ্যের দায়ভার আমি নই, শুধু কুশ সামলাবে। রাজকুমার কুশের জয়! রাজকুমার কুশের জয়! রাজকুমার কুশের জয়! মাতা বলতেন যে এই সংসারে প্রেমের থেকে বেশি মূল্যবান আর কিচ্ছু নেই। আর আজ আপনাদের সকলের প্রেম দেখে আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে। আমি অযোধ্যার রাজকুমার কুশ, আমার পিতা কৌশল নরেশ শ্রীরামের নামে প্রতিজ্ঞা করে বলছি আপনাদের সকলকে এবং এই রাজ্যকে কৌশল রাজ্যে সম্মিলিত করলাম। এর ফলে এই গ্রাম আরো সমৃদ্ধ হবে, আর সেই জন্য আজ থেকে এই রাজ্য কুশাবতী নামে পরিচিত হবে। রাজকুমার কুশের জয়! রাজকুমার কুশের জয়! রাজা রামের 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 জয়! রাজা রামচন্দ্রের 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 জয়! এই কলাটা খুবই মিষ্টি। পরিশ্রম করে পেয়েছো যে, তোমরা দুজন যা পরিশ্রম করেছো তার ফল পেয়েছো। জ্ঞান লাভ করতে বেরিয়েছিলে আর দিগ্বিজয়ী হয়ে ফিরছো। প্রভু তো এই সংবাদ পেয়ে ভীষণ খুশি হবেন। কুশ নাও। না, কি হলো শ্রী হনুমান, আপনি দাঁড়ালেন কেন? তুমি আর ভোজনকে না বলছো? একটু অসম্ভব মনে হচ্ছে। আসলে ভোজনের ব্যাপার নয়, মামা বাসুকির সঙ্গে দেখা করে মাতার কথা আজ খুব মনে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন তো প্রভু, যে কষ্ট আপনি সহ্য করছেন, আপনার পুত্রদেরও সেই কষ্ট পীড়া দিচ্ছে। ক্ষমা করবেন গুরুবর, কিন্তু পুত্রমোহই এরকম। সম্মুখে থাকলে মন আনন্দে ভরে ওঠে, আর যদি না থাকে তাহলে চোখ অশ্রুতে ভরে ওঠে। আজ আমার মনে সহস্র প্রশ্ন দেখা দিয়েছে। অযোধ্যা কি কখনো সম্পূর্ণ সুখ লাভ করতে পারবে?
আমাদের পরিবার কি কখনো শান্তিতে থাকতে পারবে? এই সংকট, এই পরীক্ষা আর কষ্টের এই মুহূর্ত আদৌ কি সমাপ্ত হবে কখনো? কতদিন হয়ে গেছে রঘুকুলের বংশধরেরা একসঙ্গে আরতি করেনি। রাম কুল আর প্রজাদের দায়িত্ব পালন করার জন্য যাত্রায় বেরিয়েছে। ভরত ওর সাথে যুদ্ধক্ষেত্রে রয়েছে। আর আমার পৌত্ররা, তারা তো আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করার পথে অগ্রসর হয়েছে। গুরুবর, আমাদের জীবনে কি কেবল বিরহই লেখা আছে? দেবী, এই বংশ, এই পরম্পরা কেবল এক পরিবার নয়, এক সম্পদ, সাক্ষাৎ নারায়ণের। না এই পরিবার সাধারণ, না পরিবারজন। তাহলে আপনার এই কষ্ট সামান্য কি করে হয় দেবী? রঘুকুল সদা ধর্মের আধার হয়েছে, আর তাই থাকবে। এ হলো সূর্য বংশ, আর সূর্য নিজেকে দগ্ধ করেই আলো দেয়। যে ভাটায় স্বর্ণের আভূষণ তৈরি হয় তাকে তাপ সইতে হয়। যে সংসারকে দিশা দেখাবে তাকে কষ্ট সইতে হবে। তাই চিন্তা ত্যাগ করে ভক্তি করুন দেবী, শ্রদ্ধা সহকারে প্রার্থনা করুন। দুঃখের অশ্রু ঝরাবেন না, বরং ঈশ্বরের সহযোগী হন। নতমস্তক হয়ে যাও বীরেরা। আমরা ভগবান শ্রী বিষ্ণুর এক প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে আছি। চলো কুশ, এবার সংসারের সঠিক পথপ্রদর্শক ভগবান বিষ্ণুর পূজার স্থল সংস্কার করি। পিতা, পিতা, প্রভু,
পিতা, পিতা, পুত্রেরা, কাকামশাই, আয়ুষ্মান ভব। প্রভু, ওই শুধু অষ্টবাহুর বিনাশী নয়, শ্রদ্ধার নতুন অধ্যায়ও লিখেছে লবকুশ। নিজেদের তপস্যায় মহাদেবের আশীর্বাদও লাভ করেছে, সাক্ষাৎ বাসুকী নাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এক কথায় বলতে গেলে প্রভু, এরা দুজন ভবিষ্যতে দিগ্বিজয়ী হতে চলেছে। অসম্ভবকে সম্ভব করেছ তোমরা দুজন। আমার মস্তক গর্বে উঁচু করেছ তোমরা। আর ধর্মের জন্য নিজেকে সমর্পণ করা তো মানবতার কর্তব্য, পুত্র। আমাদের কথা তো শুনলেন, এবার অযোধ্যার সংবাদ আমাদের দিন না পিতা। অযোধ্যায় সবাই কেমন আছেন? সুমিত্রা ঠাকুমা, কৌশল্যা ঠাকুমা? লবকুশ, ওখানে সকলে কুশল আছেন। আর ভ্রাতা লক্ষণ, তিনি কেমন আছেন? অযোধ্যায় সকলে ভালো আছে হনুমান, চিন্তার কোনো কারণ নেই। আর যদি লক্ষণের কথা বলো, তবে সে তার এই দাদা রামের প্রতীক্ষায় রয়েছে। আপনাকে ওনাকে বলতেই হবে যে আমাকে যেন এই মৃত্যুদণ্ড ভোগ করার আদেশ দেন। যান শ্রী হনুমান, আর সুসংবাদ নিয়েই ফিরবেন। অযোধ্যার সম্ভ্রম এখন আপনার হাতেই। দাদা, এত বছর পর লবকুশের সঙ্গে সাক্ষাৎ হলো, আজ রাতে আমরা এখানেই থেকে যাই? অবশ্যই ভরত। কষ্ট? কিসের কষ্ট? সেটা তো জানি না, কিন্তু এটা বুঝতে পারছি যে প্রভু আর ভ্রাতা ভরত আমাদের কিছু লুকোচ্ছেন, নিজেদের মনের কষ্ট আমাদের কাছে প্রকাশ করছেন না। চিন্তার কোনো কারণ নেই। আর যদি লক্ষণের কথা বলো, তবে সে তার এই দাদা রামের প্রতীক্ষায় রয়েছে। তাহলে কি ভ্রাতা লক্ষণ এখনো প্রভু শ্রী রামের আজ্ঞার প্রতীক্ষায় রয়েছেন? শ্রী হনুমান, কি হয়েছে? আপনার চোখে কষ্ট আর মুখে চিন্তার ছাপ। নিজের চিন্তা অগ্নিদেবকে নয়, আমাদের বলুন কি হয়েছে। চিন্তা নয়, দুশ্চিন্তা করছি। মনটা কুগাইছে আমার, কিন্তু কিছুই বুঝতে পারছি না। প্রভুকে আলিঙ্গন করতেই ওনার ভিতরের কষ্ট আমি অনুভব করতে পারলাম। কষ্ট? কেমন কষ্ট? সেটা আমি জানি না, কিন্তু এটা বুঝতে পারছি যে প্রভু আর ভ্রাতা ভরত আমাদের কিছু লুকোচ্ছেন, নিজেদের মনের কষ্ট আমাদের কাছে বলতে পারছেন না। হনুমান কোথায়? ভ্রাতা লক্ষণের সঙ্গে দেখা করতে অযোধ্যায় গেছেন। দাদা, লক্ষণ তো অযোধ্যাতে নেই। যদি হনুমান সত্যটা জেনে যায় তাহলে? নেই? অর্থাৎ কোথায় গেলেন লক্ষণ কাকামশাই? কি হয়েছে ওনার সঙ্গে? এ সঠিক সময় নয় ভরত। লবকুশ এবং হনুমানকে এখনই লক্ষণের সত্য জানতে দেওয়া যাবে না। তোমার চিন্তার বিষয় আমি বুঝতে পারছি দাদা,
যদি উনি সত্য জানতে পারেন তাহলে ধর্মের যে পথে সে অগ্রসর হচ্ছে সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট না হয়ে যায়, অনুতপ্ত হয়ে সে ধর্মের বিপক্ষে না চলে যায়। লবকুশের থেকে বেশি চিন্তা আমি হনুমানকে নিয়ে করছি। আমার জীবনের তো কেবল একটাই প্রতিজ্ঞা, আমার প্রভুকে সেবা করা আর তাকে রক্ষা করা। আর আমি আমার জীবনে যখনই আপনার কোনরূপ অনিষ্টের আভাস পাব, আমি তখনই প্রভু তার নিবারণ করবার চেষ্টা করব। প্রভুর কষ্টের কারণ জানার একটা পথ আছে। কি? অযোধ্যা। ওখানে গেলেই সত্যটা আমরা জানতে পারবো। আমি এখনই গিয়ে জেনে আসছি। একবার নিজের চোখে অযোধ্যা আর ভ্রাতা লক্ষণকে একবার দেখে নিলে আমার দুশ্চিন্তা কাটবে। একদম ঠিক। আপনার যেমন ইচ্ছা। লক্ষণ কাকামশাইকে আমাদের প্রণাম জানাবেন। আর এইটুকু তো এতদিনে আমরা বুঝে গেছি, যতক্ষণ না শ্রীরাম ভক্ত হনুমান সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ না উনি শান্ত থাকবেন আর না চিন্তা দূর হবে। শীঘ্রই ফিরে আসবেন শ্রী হনুমান। রাত্রিকালীন ভোজনে আপনার অপেক্ষা করব। জয় শ্রীরাম। হনুমান, হনুমান কোথায়? ওকেও ডাকো। জানি না উনি কোন সংকটের আভাস পেয়েছেন, সেই জন্য উনি হঠাৎই লক্ষণ কাকামশাইয়ের সঙ্গে দেখা করতে অযোধ্যায় গেছেন। দাদা, লক্ষণ তো অযোধ্যাতে নেই। যদি হনুমান সত্যটা জেনে যায় তাহলে? নেই অর্থাৎ? কোথায় গেলেন লক্ষণ কাকা মশাই? কি হয়েছে ওনার সাথে? প্রভু, 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 প্রভু। দাদা, এভাবে কাউকে না বলে অযোধ্যায় যাওয়ার কি অর্থ ছিল হনুমান? আমি ভেবেছিলাম তোমার থেকে লুকোবো, কিন্তু আমি কি করে ভুলে গেলাম যে একজন ভক্তের শ্রদ্ধায় ভগবানকেও বাধ্য করার শক্তি থাকে। হনুমান, আমি তোমাদের থেকে একটি সত্য লুকিয়েছি, আর সেই সত্য হল যে লক্ষণ সরজুতে জল সমাধি নিয়েছে। প্রভু, আপনি ভ্রাতা লক্ষণকে বাধা দিলেন না? বাধা দিয়েছিলাম, অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু আমার লক্ষণ বাধা না মেনে এই সংসারে ধর্ম এবং প্রতিজ্ঞার উদাহরণ স্থাপন করেছে। আর আমি চাই
যে আমার পুত্রেরা একই পথে অগ্রসর হোক, ধর্ম এবং প্রতিজ্ঞা পালন করতে যেন প্রাণ দিতেও প্রস্তুত থাকে। হনুমান, আমি জানি এ অত্যন্ত দুঃখের, কিন্তু এই সময় ভেঙে পড়ার নয়, এই সময় নিজেকে সামলে রাখার, প্রতিটি সংকটের সঙ্গে লড়ে সংসারকে রক্ষা করার। ধর্মের স্থাপনা করা, রঘুকুলের রীতি পালন করা। আমার কথা বিশ্বাস করো হনুমান, আর কোনো সমস্যা নেই। অযোধ্যা এবং অযোধ্যাপতি সকৌশল আছে, সেই জন্য তুমি চিন্তা করো না। আর লবকুশের সঙ্গে দিগ্বিজয় যাত্রায় অগ্রসর হও। না প্রভু, আপনি আমাকে আপনার থেকে দূরে থাকার আদেশ করবেন না। প্রভু, আপনার সঙ্গে থাকার অনুমতি দিন আমায়, অনুমতি দিন প্রভু। আপনি বলুন বা না বলুন, এই ভক্ত সব বুঝতে পারে প্রভু। ভ্রাতা লক্ষণ ছাড়া আপনি কত কষ্টে আছেন প্রভু। মাতা সীতা, এখন তো মাতা সীতাও নেই আপনাকে সান্ত্বনা দেবার জন্য। প্রভু, আপনি আমাকে এই পরিস্থিতিতে আপনার থেকে দূরে করবেন না, দয়া করুন প্রভু। যদি আপনি আমাদের জন্য চিন্তিত থাকেন পিতা, তাহলে আপনি অযথাই চিন্তা করছেন। ভক্তের এই মানসিক অবস্থায় ভগবানের সাথে ওনার যোগাযোগ ছিন্ন করবেন না। দেখুন না, আপনার জন্য চিন্তা শ্রী হনুমানের মুখে পরিষ্কার দেখা যাচ্ছে। ওনার এখন আপনার সঙ্গে থাকা উচিত, আমাদের সঙ্গে নয়। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আর এভাবে এক ভক্তকে আশাহত করবেন না। হনুমান, তাহলে ঠিক আছে, কাল সূর্যোদয় হতেই আমরা পুরুষপুরের দিকে অগ্রসর হব, যুদ্ধের শঙ্খনাদ করব। আর তুমিও আমাদের সঙ্গেই যাবে হনুমান। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। श्री राम श्री राम श्री राम श्री राम। আয়ুষ্মান ভবপুত্র, দিগ্বিজয় সম্পূর্ণ করতে প্রস্তুত তো তোমরা? সৈনিকরাও প্রস্তুত দাদা। দিগ্বিজয়ে মত্ত হয়ে রঘুকুলের রীতি, সূর্যবংশীদের কীর্তি ভুলে যেও না। এ কথা সর্বদা মনে রেখো যে বিজয় কেবল অস্ত্র দ্বারা নয়, চরিত্র দিয়েও হয়। তোমরা কেবল রঘুবংশের অংশ নয়, ধর্মের পথিকও। আর এই যাত্রা কেবল ভ্রমণ নয়, এক অধ্যয়ন, সংসারের এবং নিজেরও। কারণ যে নিজের উপর বিজয় প্রাপ্ত করতে পারে
তাকে সংসার কখনো হারাতে পারে না। आयुष्मान भव। राम रचि राखा, को करि तरक बढ़ावे सा। ভরত, মাতার কাছে বার্তা পৌঁছে দিয়েছো তুমি? হ্যাঁ দাদা, সংবাদ পাঠানো হয়ে গেছে। মাতা, পত্র এসেছে। প্রভু আপনাদের কথা শুনেছেন। কাল মহারাজ আর দাদা ভরতের সাক্ষাৎ লবকুশ আর হনুমানের সঙ্গে হয়েছিল, আর রাত্রে ভোজনও ওরা একসঙ্গে করেছিলেন। তুমি সত্যি বলছো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাতিদের তাদের বাবার সঙ্গে দেখা হয়েছে, বাবার আশীর্বাদ পেয়েছে। এর চেয়ে সুখকর আর কি হতে পারে? লব আর কুশ তাদের ভারত ভ্রমণ সম্পূর্ণ করার জন্য এগিয়ে চলেছে, আর রাম ও ভরত পুরুষপুরের দিকে অগ্রসর হচ্ছে, ওই দুষ্ট গান্ধর্বকে বিনাশ করার জন্য প্রস্তুত। কিছুক্ষণের জন্য হলেও মনের শান্তির জন্য শীতল ছায়া পেলাম। আপনার অশেষ কৃপা প্রভু। মহারাজের জয় হোক। ক্ষেত্রবাসীরা অযোধ্যাপতি রামের কাছে সাহায্য চেয়েছেন, আর তিনি নিজের সেনাদের সাথে এদিকেই আসছেন। ওনার অনুজ ভরতও ওনার সঙ্গে আছে। শুনেছি যে কৌশলের সেনারা অত্যন্ত শক্তিশালী আর ভয়ঙ্কর। যদি যুদ্ধ হয় আমরা তাদের সাথে কখনোই জিততে পারবো না মহারাজ। যে সেনার বিরুদ্ধে আমাদের জেতা অসম্ভব, তারা যুদ্ধক্ষেত্র পর্যন্ত পৌঁছবেই না। কুশ, এ তো কোনো আশ্রম মনে হচ্ছে। মনে হচ্ছে আজ ভাগ্যে কোনো মহর্ষির সঙ্গে সাক্ষাতের আনন্দ লেখা আছে। কারা তোমরা? কার কাছে এসেছো? বেশভূষা দেখে বুঝতে পারলেন না মিত্র? আমরা ঋষি কুমার। মহান ঋষিদের সঙ্গে দেখা করার ইচ্ছে হলো, চলে এলাম। এটা কোনো ধর্মশালা নয়, ঋষি অগস্ত্যের আশ্রম। এখানে উচ্চ জ্ঞান, উচ্চ গুরু এবং উচ্চ কুল ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ঋষিদের কুল আর বংশ জিজ্ঞেস করতে নেই। সাধুদের সাক্ষাৎ পেতে বংশ পরিচয় নয়, শিক্ষার প্রয়োজন হয়। আমরা জ্ঞান লাভের জন্য এক যাত্রায় বেরিয়েছি। ভিতরে উপস্থিত গুরুবরের সঙ্গে দেখা করতে চাই। এবার তো আমাদের প্রবেশ করতে দিন। ভেতরে যাবে? তাও আবার তোমরা? তোমরা দুজনেই স্থানেই থাকার যোগ্য নও। গুরুদেবের কাছে যাওয়া তো অনেক দূরের কথা। আরে মিত্র,
এত সুন্দর এক সংসারে কিসের ওপর রোষ পুষে রেখেছো? কোনো সমস্যা থাকলে বলো আমাদের। যদি কেউ শাস্তি দিয়ে থাকে তাহলে সেটাও বলো। এদের তো ভীষণই মায়াবী মনে হচ্ছে। ওরা কিভাবে জানতে পারলো যে গুরুদেব শাস্তি দিয়ে আমাদেরকে এখানে দাঁড় করিয়েছেন? হেয়ালি করো না, সত্যি কথা বলো। তোমরা দুজন কিভাবে জানলে যে আমরা চিন্তায় রয়েছি? আপনার থেকে। আমার থেকে? মানে আমি কখন বললাম? বুঝতে পেরেছি, এরা দুজন শুধু মায়াবী নয়, অত্যাধিক চতুরও। ঋষি কুমারদের ছদ্মবেশে কারা তোমরা? সত্য বলো, না হলে বিপদে পড়বে তোমরা। এখনই বলছি। দাঁড়াও। যা পরিচয় দিয়েছি সেটাই সত্য। যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে মানতে হবে না, কিন্তু আমরা ঋষি অগস্ত্যর সঙ্গে দেখা না করে যাব না। ঋষি অগস্ত্যের দ্বাররক্ষীদের প্রতিস্পর্ধা দেখাচ্ছ? দাঁড়াও, এক্ষুনি তোমাদের দুজনকে গুরুদেবের কাছে নিয়ে যাব। এবার উনি তোমাদের দুজনকে সত্যের সাথে পরিচয় করাবেন। দেখলে আমার বুদ্ধি? লব দাদা, প্রস্তুত হয়ে যাও। ঋষি অগস্ত্যর সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য লাভ করতে চলেছি। ওই দেখুন মহারাজ, রামের সেনারা ঘাঁটিতে প্রবেশ করেছে। গুরুদেব প্রণাম। গুরুদেব, এই বালকেরা আপনার সঙ্গে দেখা করার জন্য জেদ করছিল। বেশভূষা তো সন্ন্যাসীদের মতো, কিন্তু আত্মবিশ্বাস কোনো রাজকুমারের মতো। এত অহংকার তো কোনো মায়াবী দানবেরও থাকে না, যা এদের দুজনের রয়েছে। জানো এদের দুজনের পরিচয়? অবশ্যই, মায়াবী ধূর্ত এই দুজন। না, অযোধ্যাপতি শ্রীরাম আর দেবী সীতার পুত্র লবকুশ এরা। প্রভু শ্রীরাম আর মাতা সীতার পুত্র? আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন ঋষিকুমার, না রাজকুমার। আপনাদের আমরা চিনতে পারিনি। ওঠো ওঠো মিত্র। কর্তব্য হয়তো রাজকুমারদেরই পালন করি, কিন্তু মন থেকে আমরা সদাই ঋষিকুমার। আমরা ভারত ভ্রমণে বেরিয়েছি। সব পার্থক্য, সব ভেদাভেদকে সমাপ্ত করতে বেরিয়েছি। না সেসব সমর্থন করব না করতে দেব। অতি উত্তম। তোমাদের কথায় তোমাদের হৃদয়ে পবিত্রতা প্রকাশ পাচ্ছে। ভারত ভ্রমণের এই যাত্রার উদ্দেশ্য, তোমাদের প্রচেষ্টা থেকে এটা অনেক বড়। আমি তো বহুদিন তোমাদের প্রতীক্ষায় আছি। আমাদের প্রতীক্ষা? তোমাদের এখানে আসাটা শুধুই সংযোগ নয় লবকুশ, একটা অনেক বড় যুদ্ধ তোমাদের জন্য অপেক্ষা করছে। একজন অসুর, যে তার মনে তোমাদের প্রতি বিদ্বেষের বিষ পোষণ করছে, সে তোমাদের বিনাশ করতে চায়। এই যুদ্ধ সাধারণ যুদ্ধ হবে না। এই শত্রু তোমাদের অন্য শত্রুদের থেকে অধিক বলশালী। ও তোমাদের মতো পিতৃভক্ত, যে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য শপথ নিয়েছে। কে সেই অসুর? সে হল কুম্ভকর্ণ পুত্র দেবমিত। দাঁড়াও, রথ থামাও। ভরত,
তুমি সৈন্য নিয়ে এগিয়ে যাও। আমার পিছনে সৈন্যের একটি ছোট দল রেখে সৈন্যদের নেতৃত্ব প্রদান করো। এই যুদ্ধের দায়িত্ব আমি তোমাকে দিলাম। এটা আমার কাছে সম্মানের ব্যাপার দাদা, বিশ্বাস রাখতে পারো, তোমাকে আমি নিরাশ করব না। আর ভরত থাকতে শ্রীরামের যুদ্ধভূমিতে পা রাখার কোনো প্রয়োজন পড়বে না। জয় সীতারাম! জয় সীতারাম! মহাদেব, শত্রুর শক্তি আর পরিকল্পনা জানার পরও শ্রীরাম ভরতকে একা এগিয়ে যেতে কেন দিলেন? উনি ভরতের সঙ্গে গেলেন না কেন? উনি তো অন্তর্যামী, সবকিছুই জানেন উনি। আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। যিনি অন্তর্যামী তিনি সব জানেন। তার চেয়ে ভালো এই যুদ্ধের পরিণাম আর প্রভাব আর কে জানতে পারেন? কিন্তু সংকটের আশঙ্কাই তো সংকট থেকে উদ্ধার পাওয়ার পথ, তাই না? সত্যিকারের নায়ক তিনি নন, যিনি তার শৌর্যের দ্বারা সংসারের প্রাণীকুলকে জীবনের সংঘর্ষ থেকে বাঁচায়। বরং সত্যিকারের নায়ক হলেন তিনি, যিনি সেই প্রাণীদেরকেই জীবনের সংঘর্ষের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। যে পক্ষী বাতাসের তীব্রতা সহ্য করতে না পারে, সে কেমনভাবে আকাশকে স্পর্শ করবে? শ্রীরামও ভরতের শৌর্যকে আকার দিচ্ছে। আজ তাকে ভরসা করে তাকে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। কারণ এবার রামের অয়নের পরবর্তী অধ্যায় শুরু হবে, যা এই যুদ্ধের থেকেও অনেক বৃহৎ, যার উদ্দেশ্য বিশ্ব বিজয় নয়, জগতের কল্যাণ। এগিয়ে চলো তাড়াতাড়ি। সৈনিকরা, জয় সীতারাম! জয় সীতারাম! জয় সীতারাম! জয় সীতারাম! জয় সীতারাম! আমার পিতা মহাযোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যু দিবসের পূজা করতে চাইছিল না ওরা, সবাই পিছিয়ে যাচ্ছিল, আর আমি এদেরকেই মৃত্যুদণ্ড দিয়েছি।
কোনো অন্য নগর, দ্বীপ, রাজ্য থেকে পুরোহিত আনো, ওদের আমার সামনে দাস হিসাবে উপস্থিত করো। সাম দাম দণ্ড ভেদ যেভাবেই হোক ওদের এখানে নিয়ে এসো। আর আসতে না চাইলে ওদের আর অন্য কোথাও যাওয়ার অবস্থায় ছাড়বে না। আমার পিতা মহান ছিলেন, শৌর্যবান ছিলেন, ভাতৃভক্ত ছিলেন, কিন্তু ওই ষড়যন্ত্রকারী রাম ওনার প্রাণ আর সম্মান দুটোই কেড়ে নিয়েছেন। আজ নয়তো কাল রামকে ওর কৃতকার্যের ফল ভোগ করতেই হবে। এখান থেকে পূর্ব দিকে যে দ্বীপ রয়েছে ওখানেই হলো কুম্ভকর্ণের পুত্র দেবমিতের সাম্রাজ্য। হনুমান, ভরত একা যুদ্ধ করতে গেছে বলে চিন্তা হচ্ছে? এই রামায়ণ সুউদ্দেশ্যপূর্ণ হনুমান, আর আমার একটি উদ্দেশ্য এখনো বাকি আছে। কি উদ্দেশ্য প্রভু? দশরথ পুত্র রামের প্রণাম গ্রহণ করুন ঋষি কুম্ভধর। আমার তপস্যা এবং ভক্তি আপনার শক্তি হোক শ্রীরাম। আশীর্বাদ স্বরূপ আপনি আমাকে সমগ্র সংসার দিয়ে দিয়েছেন। আমি জানতাম আপনি এই পথেই ফিরবেন। আপনার দেখানো পথে মা হিংলাজের দর্শন করতে চাই আমি। আমার ভাই ভরত যাতে বিজয়ী হয় তার প্রার্থনা করতে চাই। হর হর মহাদেব। প্রভু, প্রভু, পথ খুব দীর্ঘ আর দুর্গম। এইভাবে বিনা পাদুকায় আপনি কিভাবে প্রভু? জগৎ জননীকে দর্শন করতে যাচ্ছি আমি। যত কষ্ট সহ্য করব তা ততই উত্তম হবে। আর সুখের শয্যা থেকে দুঃখের ধরিত্রীতে পা রাখাই তো ভারসাম্য রক্ষা করা। মায়ের কাছে সবাই সমান। সেখানে না কোনো রাজা আছে না প্রজা, সকলেই তার সন্তান, সকলেই তার ভক্ত। মাতা হিংলাজ দেবী জয়! মাতা হিংলাজ দেবী জয়! মাতা হিংলাজ দেবী জয়! মাতা হিংলাজ দেবী জয়! এগিয়ে চলো তাড়াতাড়ি।
যমদেব, এই যুগের সমাপ্তির সময় এসে গেছে। হ্যাঁ, আক্রমণ! আক্রমণ! খুব শীঘ্রই শ্রীরামের পদচিহ্ন পুনরায় অযোধ্যাতে পড়বে। তখন আপনাকে ওনার সম্মুখে যেতে হবে কালপুরুষ। আর যখনই আপনি ওনার সম্মুখে যাবেন, ঠিক তখনই শ্রীরাম বিধির বিধান বুঝতে পারবেন আর নিজের দেহ ত্যাগ করবেন। মহাদেব, মনের আশঙ্কা সত্যের রূপ নিচ্ছে। মহাদেব, এ ভাগ্যের কি পরিণতি! একদিকে লবকুশ এক অপরিচিত স্থানে প্রস্থান করছে, আর অন্যদিকে ভরত একাই এই যুদ্ধে লড়াই করে চলেছে। একদিকে কালপুরুষ আর যমরাজ শ্রীরামের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত, আর অন্যদিকে হনুমান শ্রীরামের থেকে আলাদা হতে রাজি নন। রামের আয়ান এবার কোন দিকে যেতে চলেছে? পরম ভক্ত হনুমান কি প্রাণপ্রিয় শ্রীরামের দেহত্যাগ সহ্য করতে পারবে? যখন সে জানতে পারবে যে কালের চক্র স্বয়ং শ্রীরামের উপরই আঘাত হানবে, তখন হনুমানকে কে আটকাবে? কে সান্ত্বনা দেবে তাকে? এবার তো হনুমান এক মুহূর্তের জন্যও শ্রীরামের থেকে আলাদা হবেন না। এমন পরিস্থিতিতে কালের স্থিতি কিভাবে উৎপন্ন হবে? আর হনুমান স্বয়ং আপনার অবতার, আপনাকে পরাজিত করার ক্ষমতা কার আছে? নিয়তি, নিয়তির নির্ণয় বা ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। নিয়তিকে নিয়ন্ত্রণ করা যদি সম্ভব হতো, তাহলে কি স্বয়ং নারায়ণের অবতার শ্রীরামকে বনবাসের শাস্তি ভোগ করতে হতো? কিংবা দেবী সীতা ধরিত্রীতে সমাহিত হতেন? কিংবা শ্রীরামের ভ্রাতা লক্ষ্মণ এমন মৃত্যুবরণ করতেন? কিংবা মহাজ্ঞানী মহাতপস্বী লঙ্কাপতি রাবণ এইভাবে অপযশের ভাগী হয়ে সংসার থেকে বিদায় নিতেন? এটাই নিয়তির চক্র দেবী, কঠোর কিন্তু ন্যায়পূর্ণ। যে ঘটনা ঘটার তা দেরি হলেও ঘটবে দেবী। আর এখন নিয়তির এই চক্রের সম্মুখীন হনুমানকে হতে হবে। প্রভু শ্রীরামের থেকে পৃথক হওয়ার যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ এই ঘটনাই এই যুগের সমাপন করবে দেবী।
দেবী হিংলাজের জয়! নারায়ণের নতুন অবতারের লীলা শুরু হতে চলেছে দেবে, আর তার জন্যই অনিবার্য শ্রীরাম আর এই যুগ দুজনের সমাপন হওয়া। এখন পরীক্ষা যে হনুমানের, কারণ ভক্তের ইচ্ছের বিরুদ্ধে স্বয়ং ভগবানও তার প্রাণ ত্যাগ করতে পারেন না। তাই এটাই আবশ্যক যে হনুমান যেন ওনাকে, মানে শ্রীরামকে যেন যেতে দেন। অসম্ভব। যে হনুমান শ্রীরামের সামান্য আঘাতও সহ্য করতে পারে না, সে সর্বদার জন্য তার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? হনুমান, আমি কিছুক্ষণ এখানেই ধ্যান করতে চাই। ভরত আর লবকুশের জন্য প্রার্থনা করতে চাই। যতক্ষণ হনুমান শ্রীরামের সঙ্গে আছে ততক্ষণ কাল ওনার সম্মুখীন হতে পারবে না। সম্পূর্ণ ত্রিলোক এই প্রশ্নে চিন্তিত দেবে, আর এখন এর উত্তরও ত্রিলোকই খুঁজবে। নারায়ণ নারায়ণ! হে পরম পিতা, আপনি উপায় তো বলে দিয়েছেন, কিন্তু তা সম্পন্ন করবে কে? আপনি নারদ মুনি, আপনি করবেন। অদ্ভুত অদ্ভুত পরম পিতা। দেখুন, আমি আমার সমস্ত কার্য মনে আনন্দ আর মুখে হাসি রেখেই করি, আর নিয়তির সঞ্চালনে প্রভু শ্রীহরি আমাকে ব্যবহার করেন। কিন্তু সাক্ষাৎ মহাদেবের অংশ শ্রী হনুমানের সঙ্গে এটা না 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 না। পরম পিতা, এই ঘোর সংকটের ভাগী আমি হতে চাই না। নারায়ণ নারায়ণ! হে পরম পিতা, যদি কোনোভাবে হনুমান এই ছলনার আভাস পান তাহলে তিনি আমাকে খুঁজে বের করবেনই, আর যদি তা প্রভু শ্রীরামের ব্যাপারে হয় তাহলে তো উনি আমারই সমান, প্রভু শ্রীহরির ভক্ত। কিন্তু এই ছলনার পরে হনুমান কাউকে ক্ষমা করবেন না। তবে তো শ্রীহরির আগমন পরিবর্তন করতে হবে, কারণ যে কার্য শ্রীহরির পরম ভক্ত নারদ মুনি করতে ভয় পাচ্ছেন, তাহলে সেই কার্য অন্য কেউ কি করে সম্পূর্ণ করবে? মাতা, আর যদি এই কার্য সম্পন্ন না হয় তাহলে নিয়তির চক্র থেমে যাবে। সেই জন্যই শ্রীরামের প্রতি হনুমানের মনোযোগ ভঙ্গ করা অতি আবশ্যক। কিন্তু মাতা, তাহলে তো লবকুশের সঙ্গেও অন্যায়ই করা হবে। দেবমিত অনেক বড় পিতৃভক্ত। সে নিজের পিতাকে ঈশ্বরের সমান মনে করে। সে রাজা তো হয়েছে, কিন্তু তার দরিদ্র প্রজাদের সংসারে দাস রূপে প্রদান করা হয়। তার কৌশল আর শক্তির দ্বারা ওই অঞ্চলের 7টি দ্বীপে সে আধিপত্য বিস্তার করেছে। তার কাছে যদি কেউ সংসারে গুরুত্বপূর্ণ থাকে, সে হলো তার পিতা কুম্ভকর্ণ। তার একটাই উদ্দেশ্য, নিজের পিতা কুম্ভকর্ণের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। আমি আমার পুত্র ধর্ম পালন করব, আপনার মৃত্যুর প্রতিশোধ নেব। এখন তো কেবল একটি জিনিসেরই প্রতীক্ষা, কখন আমি রামের কুলের সর্বনাশ করতে পারবো।
পিতা, কুম্ভকর্ণ ছিল দেবমিতের মাতার দ্বিতীয় পতি। দেবমিতের পিতা অনুলোমাকে মহারাজ দশরথ দেবাসুর সংগ্রামে বধ করেছিলেন। আমি আপনার অংশ তো নই, কিন্তু আমার বিধবা মাতাকে বিবাহ করে আপনি আমায় পুত্রের মতোই পালন করেছেন, আমাকে স্নেহ ভালোবাসার আশ্রয় দিয়েছেন। আর একদিন ওই রাম এসে আমার থেকে আমার সংসার, আমার পিতাকে ছিনিয়ে নিল। আমি আমার পুত্র ধর্ম পালন করব, আপনার মৃত্যুর প্রতিশোধ নেব। এখন তো কেবল একটি জিনিসেরই প্রতীক্ষা, কখন আমি রামের কুলের সর্বনাশ করতে পারবো। ওই দুষ্টকে দণ্ড দেওয়াটা সরল হবে না। শক্তির সঙ্গে সঙ্গে যুক্তির পথও খুঁজতে হবে। আমরা সব ঋষি, আর তোমরা ঋষি কুমার, পুজোয় সম্মিলিত হওয়ার ছদ্মবেশে ওখানে যাব। সেখানে গিয়ে তোমরা দুজন ওর মৃত্যুর পথ খুঁজবে, আর প্রজাদের ওর অধর্ম আর পাপ থেকে মুক্ত করবে। যথা আজ্ঞা ঋষিবর। আপনি তো আপনার ভ্রাতৃধর্ম পালন করেছেন, আপনার ভ্রাতার আদেশ পালন করার জন্য নিজের জীবনের বলিদান দিয়েছেন। এবার আমার পালা, আমি আমার পুত্র ধর্ম পালন করব, আপনার মৃত্যুর প্রতিশোধ নেব। এখন তো কেবল একটি জিনিসেরই প্রতীক্ষা, কখন আমি রামের কুলের সর্বনাশ করতে পারবো। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। অশ্রু মোছো দেবমিত। অশ্রু ভবিষ্যৎ আর লক্ষ্য দুটোকেই অস্পষ্ট করে দেয়। যদি কাঁদতে থাকো তাহলে এগিয়ে যাবে কি করে? আসলে হয় কি, কখনো কখনো সত্য খুব কাছেই থাকে, কিন্তু আমরা আমাদের আবেগের বশে দুঃখ আর কষ্টে তা দেখতেই পাই না। নিজের দৃষ্টি স্পষ্ট করো আর দেখো সুযোগ অতি নিকটেই। এগিয়ে চলো প্রতিশোধের পথে। যদি সাহায্য করতে আসেন তাহলে হেঁয়ালি করবেন না। আপনার কথা বোঝার মতো বুদ্ধি যদি আমার থাকতো তাহলে আমি শুধু এই স্থানের নয়, সমগ্র সংসারের মহারাজ হতাম। তাই রাজনীতি ছাড়ুন, যা বলার তা স্পষ্ট করে বলুন। আমার কথা এবং তার সারমর্ম শুধুমাত্র এটাই যে পিতা পিতার বিনাশ ঘটিয়েছে, তাহলে এবার প্রতিশোধ পূর্তির জন্য একজন পুত্রই না হয় পুত্রের সংহার করুক। নিয়তি তোমায় সুযোগ দিয়েছে, হাত ছাড়া করো না। তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি। তুমি শৈশব অবস্থায় একটি পক্ষীকে রক্ষা করেছিলে, তার প্রাণ বাঁচিয়েছিলে, আর সেই কর্মেরই ফল দিতে আজ আমি ব্রহ্মদেবের আদেশে এখানে এসেছি। তাও যদি তোমার মনে হয় আমি হেঁয়ালি করছি, তাহলে ঠিক আছে। নারায়ণ নারায়ণ। আরে দাঁড়ান নারদমুনি, আপনি তো অসন্তুষ্ট হলেন। আপনি আপনার এখানে আসার কারণ বলুন। তাহলে শোনো, অযোধ্যাপতি শ্রীরামের পুত্র লব আর কুশ অগস্ত্য মুনির সঙ্গে এদিকেই আসছে। ধন্যবাদ ঋষিবর, আপনি আমাকে পথ দেখিয়ে আমার প্রতিশোধের পথ প্রশস্ত করলেন। নারায়ণ নারায়ণ। দেগবাহু, তুর্পক্ষ, কায়াসুর, ভর্মাসুর,
তোমরা সবাই নিজেদের তপস্যায় দেবতাদের থেকে অসম্ভব বর প্রাপ্ত হয়েছ। এখন সেগুলো প্রয়োগের সময় এসেছে। যাও, লবকুশ এবং অগস্ত্য ঋষি, ওদের যেখানেই পাবে বন্দি বানিয়ে আমার সামনে উপস্থিত করো। তারপর এই কুম্ভকর্ণের পুত্র রামের পুত্রদের এমন মৃত্যু দেবে যা দেখে সমগ্র সংসার কেঁপে উঠবে। রঘুবংশের বিনাশের শঙ্খনাদ শুরু হতে চলেছে। লবকুশের মৃতদেহের সঙ্গে রামকে সংবাদ পাঠাবো, ওকে ওর কুল নাশের সূচনা দেব। ঋষি কম্বোদর, মাতাকে শ্রদ্ধা জানাতে এবং ভক্তদের সুবিধের জন্য আমি এখানে মা হিংলাজের মন্দির বানাতে চাই। জগতের কল্যাণের জন্য এ অতি উত্তম চিন্তা শ্রীরাম। আপনার এই কর্মের ফলে যুগ যুগ ধরে মাতা হিংলাজের কৃপা আপনার রাজ্য এবং প্রজাদের উপর বিরাজ করবে। হে মা, আমার ভরতকে শক্তি ও সামর্থ্য দিও। যদি শক্তিশালী হওয়ার অর্থ শক্তিহীনকে দুর্বল প্রমাণিত করা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, তাহলে মনে রেখো, এই সমগ্র সংসারে তোমার শক্তিরও প্রতিকার রয়েছে। তোমার থেকেও শক্তিশালী জীব এই সংসারে উপস্থিত রয়েছে। সেই জন্য শক্তির দম্ভ ছাড়ো আর প্রত্যেক প্রাণীর কষ্ট বোঝার চেষ্টা করো। ধর্মাত্মা হওয়ার দরুন আমি তোমাকে রাম নাম জপ করার শেষ সুযোগ দিচ্ছি। মূর্খ তুমি! তোমার এই কথা তোমারই দুর্বলতার পরিচয়, তোমার ভয়ের প্রতীক, তোমার ভীরুতার প্রমাণ। ভয়ের নয়, সত্যের প্রমাণ এটা। জয় সীতারাম। বলো দেবী হিংলাজের জয়। বলো দেবী হিংলাজের জয়। জয় সীতারাম। জয় সীতারাম। জয় সীতারাম। জয় সীতারাম। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি এখানে? আপনি এত আশ্চর্য কেন হচ্ছেন হনুমান? একজন ভক্ত আর এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না? অবশ্যই, অবশ্যই। এটা তো আমার সৌভাগ্য যে আপনি আমার কাছে এসেছেন। কিন্তু দেবর্ষি, আপনি তো উদ্দেশ্য ছাড়া কারো সঙ্গে সাক্ষাৎ করেন না। আজ আপনি কেন এসেছেন সেটা ভেবে একটু চিন্তিত আমি। আসলে বিষয় তো চিন্তারই। ভাবলাম শ্রীরামের সঙ্গে দেখা হওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে নি, কিন্তু না থাক, এখন সমস্ত কথা ওনাকেই গিয়ে বলবো। কিন্তু দুশ্চিন্তা হচ্ছে যে প্রভু শ্রীরাম অত্যধিক ব্যথিত না হন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, ভক্ত থাকতে আপনি ভগবানকে কেন চিন্তিত করছেন? প্রভু মাতা হিংলাজের মন্দির পুনর্নির্মাণের কাজে ব্যস্ত আছেন। আপনি কৃপা করে আমাকে বলুন। না 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 না, আমি রাজকুমার ভরতের কাছে যাই। নারায়ণ না। দাঁড়ান, ভ্রাতা ভরত তো গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। আপনি আমাকে বলুন না, কি হয়েছে? হ্যাঁ, বলতে তো পারি, কিন্তু আপনি আমার সাহায্য কিভাবে করবেন হনুমান? আপনি তো প্রভু শ্রীরামের সুরক্ষা কার্যে ব্যস্ত।
মুনিবর, আপনি আমার সমস্যাটা বলুন, সমাধান আমি খুঁজে নেব। লবকুশ অগস্ত্য ঋষির সঙ্গে কোথাও গেছে, আর ওরা যেদিকে গেছে সেখানে কুম্ভকর্ণের পুত্র দেবনী তোদের জন্য অপেক্ষা করছে। আর সে জানতে পেরেছে যে লবকুশ শ্রীরামের পুত্র। তার অভিসন্ধি শুভ নয় হনুমান। আপনি নিশ্চিন্ত থাকুন দেবর্ষি, আমি থাকতে আমার প্রিয় লবকুশের ওপর কেউ কুদৃষ্টি দিতে পারবে না। শুধু এই সংবাদ দিতে আর আশ্বাসবাণী শুনতেই তো এসেছিলাম আমি। দেবর্ষি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা শুধু রামকার্যই নয়, এ তো আমার প্রভু শ্রীরামের প্রতি হওয়া প্রহারও। কারণ লবকুশের ক্ষতি মানে প্রভুর ক্ষতি, রঘুকুলের ক্ষতি। দেবর্ষি, এখন এই সমস্যা আমার। নারায়ণ নারায়ণ। চলো আমরা চারজন মিলে দ্বার রক্ষা করব। দ্বার খোলো মিত্র, আমরা এখানে পূজার জন্য এসেছি। আমাদের এখান থেকেই চারিদিকে দৃষ্টি রাখতে হবে, আকাশ থেকে সব স্পষ্ট দেখা যাবে। ওরা রামের পুত্র, এত মূর্খ নয় যে সম্মুখের দ্বার দিয়ে আসবে। বালকেরা, তোমরা কারা? আমরা ঋষিকুমার লব আর ঋষিকুমার কুশ। ও, লব, কুশ, এরাই তাহলে সেই দুইজন। ঘিরে ফেলো এদের, সমস্ত দ্বার বন্ধ করো যেন পালাতে না পারে। এসব কি বলছে? দাদা, আমি আবার ঋষিকুমারের জায়গায় রাজকুমার বলে ফেলিনি তো? না। তাহলে আমাদের বন্দি করছে কেন? পরমপিতা, আপনি যেমন বলেছেন তাই করেছি। একদিকে কুম্ভকর্ণের পুত্রকে লবকুশের সত্য বলে দিয়েছি, আর অন্যদিকে হনুমানকেও তাদের ওপর আসন্ন বিপদের কথা জানিয়ে দিয়েছি। পুত্র, হরি কার্য করে তোমার চোখে অশ্রু কেন? মুখের উপর অনুশোচনার ছায়া কেন? তুমি যা করেছ তা অত্যন্ত আবশ্যক ছিল। হনুমানকে রামের থেকে পৃথক করার এটাই ছিল একমাত্র পথ। আর যদি শ্রীরাম হনুমানের থেকে পৃথক না হতো। ক্ষমা করবেন পরমপিতা, আমি বলতে বাধ্য হচ্ছি, যে রাম নামের স্মরণ মাত্রেই হনুমান উজ্জীবিত হয়ে ওঠে, তাঁর বিন্দুমাত্র সমস্যাতেই সে বিচলিত হয়ে ওঠে। আমি এবং সমস্ত সংসার হনুমান যে নিদারুণ কষ্ট পেতে চলেছে তা ভেবে অত্যন্ত ভীত হচ্ছে পরমপিতা। যখন শ্রীরাম দেহত্যাগ করবেন তখন জানি না হনুমান তার নিজের দুঃখ কিভাবে প্রকাশ করবেন। নারায়ণ নারায়ণ। পরমপিতা, সত্যি বলছি, আজ আমি তার চোখে সেই দুঃখের পূর্বাভাস দেখতে পেয়েছি। আপনারা এই সংসারের জন্য চিন্তিত, কিন্তু এই ভক্ত তো সেই ভক্তের জন্য চিন্তিত। এই কষ্ট কি করে সহ্য করবে হনুমান? পরমপিতা, যার সম্পূর্ণ জীবনের অর্থই রাম, যার মধ্যে রাম বাস করেন, তিনিই যদি না থাকেন তাহলে হনুমান বাঁচবে কি করে? কিভাবে নিজের জীবন চক্র সম্পূর্ণ করতে পারবে? নারায়ণ নারায়ণ। বলদেবী হিংলাজের জয়! বলদেবী হিংলাজের জয়! যাক, ভালোই হয়েছে। এবার তোমাদের সর্বনাশের শুভারম্ভ করব। ভুল করছো বালকেরা, যে তোমরা নিজেরাই মৃত্যুর মুখে চলে এসেছো।
আমাদের মহারাজ দেবমিত কুম্ভকর্ণের পুত্র বহু বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে। এত সামান্য কাজের জন্য মহারাজকে কষ্ট দেওয়া কেন? এদের বিনাশ এখানেই করে দিই, আর এদের শরীর উপহার স্বরূপ মহারাজের কাছে পাঠাই। জয় শ্রীরাম। কার এত দুঃসাহস সীতারামের পুত্র লবকুশকে স্পর্শ করার? প্রণাম ব্রহ্মদেব। প্রণাম দেবর্ষি। ব্রহ্মদেব হনুমান লবকুশের সাহায্যের জন্য পৌঁছে গেছেন আর এক এক করে সকল অসুরের বিনাশ করছেন। নারায়ণ নারায়ণ, অর্থাৎ অধর্মের সূচনা হয়েও গেছে। শুধু হনুমানের ফেরার আগেই শ্রীরাম অযোধ্যায় পৌঁছে যান, না হলে পরমপিতার পরিকল্পনা আর আমার প্রয়াস দুটোই ব্যর্থ হয়ে যাবে। কায়াসুরের কাছে তো আমার বরদান ছিল, এটা কিভাবে সম্ভব হতে পারে? রামভক্ত হনুমান যেখানে আছে সেখানে সব সম্ভব সূর্যদেব। অসম্ভব! दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे नेते और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे चला नित्य जीव अतुलित जो था बंधु धन सुनी उपजा क्रोधा कपि देखा दारुण भटरावा कटाई कर जारु धावा। কিন্তু দুর্ভাগ্য আমার থেকে বরদান স্বরূপ ঢাল প্রাপ্ত হয়েছে। নারায়ণ নারায়ণ। কিন্তু মহাদেব, যদি হনুমান অযোধ্যায় থাকে তাহলে শ্রীরাম তার দেহ কবে আর কেমন করে ত্যাগ করবেন? जय
ভীমাসুরকে তো আমি বরদান করেছিলাম। অর্থাৎ সমস্ত দেবতার বরদান হনুমানের একটি আঘাতের দ্বারাই ব্যর্থ হয়ে গেল। নারায়ণ নারায়ণ। যে অসুররা আমাদের দেবতাদের প্রদান করা কবচ ধারণ করে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন, তাদের এক এক করে হনুমান পরাস্ত করছেন। আমার তো ভয় সেই সব বরদান নিয়ে যা হনুমানকে আমরা ছোটবেলায় দিয়েছিলাম। এত অধিকার দেওয়ার জন্যে আমরাই না বিপদে পড়ে যাই। যে ত্রিলোক সঞ্চালনা করার উত্তর দায়িত্ব আমাদের দেবতাদের উপর আছে, আজ সেই ত্রিলোক হনুমানের মুঠোয়। উনি স্বয়ং রুদ্রের স্বরূপ, কেউ চাইলেও ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা শান্ত হন, ধৈর্য আর বিশ্বাস রাখুন যে হনুমান নিজের বল প্রয়োগ করতে থাকুক, বুদ্ধি নয়। কারণ যদি উনি বুদ্ধি প্রয়োগ করেন তাহলে আমাদের এই ছলনা উনি বুঝতে পারবেন। অর্থাৎ উনি জানতে পারবেন যে আমরাই ওনাকে শ্রীরামের থেকে পৃথক করবার প্রয়াস করেছি। যদি এরকম হয় তাহলে নারায়ণ নারায়ণ। কিন্তু মহাদেব, যদি হনুমান অযোধ্যায় থাকে তাহলে শ্রীরাম তার দেহ কবে আর কেমন করে ত্যাগ করবেন? প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। শ্রী হনুমান, আপনার তো পিতার সঙ্গে থাকার কথা ছিল। আমি তো প্রভুর সঙ্গেই ছিলাম। আমায় তো দেবর্ষি নারদ এসে বললেন যে তোমরা দুজন বিপদে রয়েছ, তাই তোমাদের দুজনকে বাঁচাতে আমি প্রভুকে ছেড়ে চলে এলাম। যদি প্রভুকে জিজ্ঞাসা করতাম, প্রভু এই আদেশে দিতে নামায়। প্রভু তো হিংলাজ মাতার মন্দির স্থাপন করে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমায় এখনই আবার প্রভুর কাছে ফিরে যেতে হবে। যাক, ভালোই হলো যে আপনি এখানে এলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু একটা কথা বুঝলাম না, আমাদের উপর আক্রমণ হওয়ার আগেই দেবর্ষি সেটা জানলেন কি করে? ও শ্রীরামের পুত্র কুশ তো। ও বড় অবোধ বালক, কিন্তু ও অত্যন্ত বুদ্ধিমান। ও আমাকে বিপদে ফেলেই ছাড়বে। নারায়ণ নারায়ণ। নারদ, এইসব কিছু ওরই পরিকল্পনা। প্রথমে তো নিজে এসে আমাদের মহারাজকে এদের দুজনের সম্পর্কে বলে, কিন্তু এটা বলেনি যে হনুমানও ওদের সঙ্গে রয়েছে। এটা আমাদের চতুর্দিক থেকে ঘিরে মারার ষড়যন্ত্র ছিল ওই নারদের।